একটু দাঁড়া, দেখো মা পিছন পিছন দৌড়াচ্ছে। কি করে এই লোকটা? এখানে ওইটা দাও না। এত কথা বলে না, দেখ এই শখের জিনিসটাকে আমাকে ত্যাগ করতে হবে। গুড মর্নিং গাইজ। আজকে ডাকার কেউ ছিল না বলে আজকে হয়ে গেছে লেট। 8:30টায় ঘুম থেকে উঠেছি, কারণ কি দুই ম্যাম বাড়ির, সুস্মিতা আর বৌদি দুইজনে গেছে হচ্ছে গিয়ে মিটিংয়ে, ছেলের মিটিং আর আমাদের গুড়িয়ার মিটিং আছে, এই দুইজনের জন্য গার্জিয়ান মিটিং। তোরা দুজন গেছে সকাল সকাল, আর গলুর দায়িত্ব দিয়ে গেছে আমাকে। সকালবেলা উঠে ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে পড়তে পাঠানোর। সে তো স্যার উঠে গেছে, সে কোন সকালবেলা উঠে মাকে জ্বালাচ্ছে, খুব জ্বালানো, এই বালি ঘাটছে ওই ঘাটছে। আর আমি একটু আগে উঠলাম, উঠে ব্রাশটা করেনি বলে ব্রাশ দিলাম, ব্রাশ করলো, দিয়ে এখন খেতে পাঠিয়েছি। তাও তো মাকে সে জ্বালাচ্ছে, প্রচুর জ্বালানো। তো চলো গাইজ এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি, আমাদের সাথে থেকো। কি হয়েছে, থামিকে জ্বালাচ্ছ কেন তোমরা? কি হয়েছে? কে? গোলু? গোলু? শুনেছি তোমার গলা। কি করছিল ভোরবেলা উঠে? তাড়াতাড়ি খাও। বলো, তোমাকে আমি দরজার সামনে ছেড়ে দেবো, ঠিক আছে? তুমি চলে যাবা, কেন কি ভাইও আছে উপরে, দেখলে কান্না করবে আমাকে, বুঝেছো? ঠিক আছে চলো। খোলো, এটাকে ইট দিয়ে দাও। হ্যাঁ ইট দাও। একবারে গোলুকে দিয়ে আসলাম, একবারে চালও নিয়ে আসলাম। বলছি দাদাকে দিয়ে এসছি আর চালও নিয়ে এসছি। সরে যাও। না চাল নেই। কালকে এতটা রেখে দিয়েছিলা গরম গরম খাবো বলে? হ্যাঁ এই তো এখানে, ঠাম্মির এখানে আসো, পিঠা বানাচ্ছে ঠাম্মি। সকালের টিফিন হচ্ছে পিঠে দিয়ে, গরম গরম মা ভাজলো, শুকনো পিঠা, এটা হচ্ছে ভিজানো পিঠা। মিটিংয়ে কটায় গেছিলে? 7:30। 7:30 থেকে এখন 10টা। 10টা, এই 10টা পর্যন্ত কি এমন হলো যে দাঁড়া দরজাটা দিয়ে নি। গুড়িয়া আর কাকা কি শুরু করছে বাইরে বসে? আমি কি শুরু থেকে শুরু করবো না শেষ থেকে শুরু? হ্যাঁ এখন ওই 2.5 ঘন্টা কি আমার এই বলবো? শুনতে চেয়েছো আমি এই 2.5 ঘন্টা কি শুনেছি, কি বলেছে? না কি মানে বেসিক টপিক কি নিয়ে কথাবার্তা হয়েছে এই সব আর কি। কথা হয়েছে বাচ্চাদের স্কুলের লেখাপড়া, ম্যামদের সঙ্গে মিট করালো, তারপরে টিফিন কি পাঠাবো, কোনো আলাদা টিফিনে, শুধু শুক্রবার দিন নিজেদের পছন্দ মতো, বাদ বাকি দিন নিজেরা যা লিস্ট করে দিয়েছে সেই অনুসারে। তারপরে কিরকম কি পড়াশোনার সিস্টেম হবে কি না কি সবকিছু বলেছে। সব থেকে ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে লাস্টের কথাটা, সেটা বলেছে বাচ্চাদের সামনে কখনো বাবা মায়ের ঝগড়া অশান্তি কখনোই করা উচিত না, এবং বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেগুলো বাবা মার কাছ থেকেই বাচ্চারা শেখে। আর প্রথম শিক্ষাটাই তার বাড়িতে যেরকম ভাবে ব্যবহার হবে সেরকমই স্কুলে ব্যবহার মানে ওই শিখবে, তাই না? সেইগুলোই মানে সব ভালো ভালো কথা বলেছে। আর মানে সবকিছুই নিয়ে বুঝতে পেরেছি। চলো তাহলে, আমি অনেকক্ষণ ধরে বসে আছি। এই হচ্ছে এখন আমরা রিপোর্ট করতে যাবো, এর মধ্যে প্রেসক্রিপশন আছে ডাক্তারের, সে অনেক 3 মাস আগে দিয়েছিল একটা টিএমটি রিপোর্ট করতে, সেটা করা হয়নি। তো সেদিনকে ওরা বলছিলাম ফাইনালি চলো করে ফেলি, ওটা রিপোর্টটা ফেলে রেখে লাভ নেই। বুকে ব্যথাটা আগের থেকে অনেক কম কিন্তু আছে, তো সেই কারণে ওইখানে টিএমটিতে যে ট্রেডমিল টেস্ট দৌড়াতে হবে। তো ফাইনালি ভাবলাম যে করে ফেলি, তার জন্য এই যে সব রিপোর্টের মধ্যে নিয়ে নিয়েছি।
এখন যাব, কালকে দেবুকে দিয়ে বুক করিয়ে রেখেছি, অ্যাপেক্সে যাবো, অ্যাপেক্স। চলো বসে আছে, একটু বসে হ্যাঁ এটা দেখাবো ওখানে, চলো ওখানে কি দেখাবো? ওইটাও দেখাবো পরে, বলছি এটা আগে করে নি। নিয়ে এসছি। ঠিক আছে, আগে এটা করে নি। খেতে এসছে ইডলি ডোসা সাম্বার, কি চাই? ইডলি চাই, ইডলি ডোসা সাম্বার। পাও ভাজিও দিত একটু, পারতে একটু। অ্যাপেক্সে গেছিলাম, ডাক্তার নেই সেখানে, বলছে 2-3 দিন লেট হবে। তো কি করবো, ম্যামকে নিয়ে এখন এইখানে এসেছি রবীন্দ্রপল্লীতে। পাও ভাজি খেলো, এখন এটা কিনে আসছো বড়া বলছে। কি করে এই লোকটার সঙ্গে? পায়ে যে কি আছে আমি ছাড় না। ওর কাকা এখান দিয়ে ঘরে যাচ্ছে, পা টেনে ধরে রয়েছে, কি চালা। মা বলছে ধৈর্য একটা পিরান দিতে। ছিটকে আসিয়ে দিয়ে পড়ে। গাইজ অ্যাপেক্সে গেছিলাম, সেখানে ডাক্তার নেই বলে বললো 2 দিন লেট হবে। তা আমি কি করলাম, সাথে সাথে স্পন্দনে ফোন করলাম যে আপনাদের ওখানে হয় কি? বলছে হ্যাঁ হয়, কিন্তু বিকেল 6:30। তারা আবার কি বললো, বুকের পশম চেঁচে আসতে হবে। সেটা আমি জানি আগেই যে বুকের পশম চেঁচে আসতে হবে, তাও অ্যাপেক্সে গেছিলাম না চেঁচে, যদি তার মধ্যে করে ফেলে আর যদি হয়ে যায় তো ভালো, আর নাহলে তো বলবে বিকেলে আসো। কিন্তু ওখানে তো কিছুই হলো না। তারপর অ্যাপেক্স স্পন্দনে ফোন করলাম, ওরা বলছে বুকের পশম চেঁচে আসতেই হবে। আমি বলছি হালকা পশম আছে, তাও আসতে হবে? বলছে হ্যাঁ হ্যাঁ পুরো চেঁচে আসতে হবে। এত খারাপ লাগছে বিশ্বাস করো, এখনো পর্যন্ত এই 30-31 বছর বয়স হয়ে গেল, এখনো একবারও বুকের পশম ফেলিনি। ও ব্যাক্স করবে না, মানে ওই যে টান দিয়ে ওটা না ওটা করবো না, তাই ভাবছি। ব্লেড চালাবে না, তাই এবার রইলো ভিট। তাই কিনে নিয়ে এসেছি আসার সময়। এখন এটাকে, এই শখের জিনিসটাকে আমাকে ত্যাগ করতে হবে। কেন কি টিএমটি যে টেস্টটা, ট্রেডমিল টেস্ট চালু করে দৌড়ানো, ওইটা মানে এইসব জায়গায় কি ভ্যাকুম লাগানো মনে হয়, আমার সেই ভ্যাকুম লাগাবে। এবার ভ্যাকুম লাগানোর জন্য তো পশমে লাগবে না, তো সেই কারণেই ওরা দিল চির কে দেখ মেরা হি না। আরে তাড়াতাড়ি করো, পানিটা হলো উঠে যাবে এখানে ফটাফট, কে উঠে যাবে? নষ্ট না হয়ে যায়। কেন নষ্ট হবে? গাছ দেখে যাও, আমার বুকে লিখে দিয়েছে। এই দেখো। করো করো করো, বাচ্চারা চলে আসো, দেখে যাও। এই সাইডে চলে আসো, ম্যাজিক দেখো, ম্যাজিক এই দেখো কিভাবে হচ্ছে। প্যাক 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 এদিকে আয়। প্যাক প্যাক রাচন হচ্ছে? কে হয় কে ভয়, কখনো মজা গাইস দেখো, দেখে যাও। কখনো বা হয়, পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। কিভাবে, কি নিষ্ঠুর! কিভাবে দেখো আমার পশমগুলো সব উঠে যাচ্ছে। এই দিকটা করো নাকি বুকে, আবার এরকম উঠবে তো গো আস্তে আস্তে, মানে এরকম পাতলা উঠবে তো, যেমন পাতলা আছে আমারটা। আমি যেন স্যালুনের লোক। কিরম লাগতেছে, এমন লাগতেছে পুরুষত্ব চলে গেল তোমার। এটা ঠিক বলেছে, ছেলেদের বুকের পশম তো একটা পুরুষত্বেরই প্রমাণ না। বুকের পশম, গোপ, দাড়ি, এগুলো তো পুরুষত্বেরই প্রমাণ। পুরুষত্বই চলে গেল আবার। কিরম লাগতেছে, এইগুলো যাবে না, এগুলো আর ওগুলো ইডি তুলে দেবো। গাই আজকে আর খাবার কি দেখাবো, আজকে বেশি কিছু রান্না হয়নি, শাক ভাজা আর ডাল করেছে, আর সব কালকের। মারাত্মক খিদে পেয়েছে, সকালবেলা সেই পিঠে খেয়েছি দেখলে। বলে যখন বউ বলে একটু সন্ধ্যা বললাম খাও তুমি একটু কি খাবো? পাও ভাজি। না ওটা খাবো না বলে তো বলেছিল, পাও ভাজা খাও, পাও ভাজি খাও, খাইনি। পাপা পাপা আর আয়না দেখতে হবে না, চলো বাবা।
আসো 5:45 বাজে, আসো তাড়াতাড়ি আসো। ওয়াও গাইজ, এখন যাব ওই যে স্পন্দনে যাব সেই রিপোর্টটার জন্য, এখন টেস্টটা করতে যাব, টিএমটি টেস্ট যাকে বলে। চলো ছেলেকেও নিয়ে যাব, তাই না? দুষ্টুমি করবে না তো ওখানে গিয়ে? না করবে না। সেই ললিপপটা আজকে আবার দেখেছে, দেখে ফাইনালি ওকে আজকে দিতে হয়েছে জানো। সেই উপরে ছুঁড়ে মেরেছিল না ওর মা, সেইটা খাটে যখন ওকে রেডি করছি তখন গিয়ে দেখেছে, বলছে ও মা ওই যে দেখতে পেয়েছি দাও, তারপর দিতে হয়েছে। এখান থেকে কষ্ট হয়ে গেছে তোমার থেকে বেশি ছেলের। এলাম, এখান থেকে বলছে হসপিটালে যেতে হবে, সামনেই হসপিটাল ওই পাশে, কতক্ষণ লাগবে? ওখানে যেতে হবে। তা যাই না, বললো হয়ে যাবে। ওই বিলিংটা করিয়ে নিলাম, 2200 টাকা নিল। ওটা হচ্ছে ডায়াগনোসিস আর ওটা হচ্ছে হসপিটাল, এদেরই মানে স্পন্দন হসপিটাল, ওটা হচ্ছে ডায়াগনোসিস। এখান থেকে বিল করলো, ওখানে পাবে। জ্যাম লেগেছে, আরে জ্যাম লেগেছে, জ্যামে পড়েছি, আমি জ্যামে পড়েছি। ছাড়েও না ব্যাংক। কলকাতা পুলিশে হচ্ছে না। অবশেষে অনেক জ্যাম ক্রস করে আমরা চলে এসেছি স্পন্দনে। এই যে তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করতে যাচ্ছে, বুঝছে? চলো গাইজ, নিশ্চিন্ত হলাম, ট্রেডমিলে হাঁটলাম, ওই হাঁটে যেরকম নর্মাল হাঁটলাম, আস্তে আস্তে স্পিড বাড়ালো, সেরকম করলাম। তারপর যখন মানে ভ্যাকুমগুলো বুক থেকে খুলছিল তখন জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বাবা, হ্যাঁ দেবো, তখন জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু কিছু প্রবলেম আছে? বলছে না না কোনো প্রবলেম নেই, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাই বলেছে, সত্যি টেনশন মুক্ত হলাম। আমার ভীষণ একটা টেনশন ছিল এই কদিন ধরে। চলো আসো, চলো এই পাশেই হচ্ছে শপিং মল, ওইদিকে ওই সাইডটা শপিং মল, দেখি শপিং মলে যাই। গরম লেগে গেছে, ধরো এগুলো ধরো। করবো, দাঁড়াও। ওই দেখো আমি কিরকম করি সব দেখাচ্ছে। হ্যাঁ এরকম করি, আমি এরকম করি। এবার একটু দাঁড়া। দেখো মা পিছন দৌড়াচ্ছে। একটু দাঁড়াও, একটু মাপটা নিয়ে নিক। নিয়ে নাও, ওই সাইজটাই নিয়ে নাও। আর কি প্যান্ট দেখো, কালার দুটো ভালো হয়েছে কিন্তু, বলো। এদিকে দেখি। এখানে হ্যাঁ ছোটখাটো একদম নিরিবিলি, খুব ভালো লাগে। বাবারে বাবা, পুরো অপোজিট। কোথায় সেই তেগড়িয়া, সেখান থেকে বাড়ি রেখে এসছি আমরা নিউ টাউনের একদম লাস্টের দিকে। খাবে রেস্টুরেন্টে, একটু খাবে, কি খাবে? নান খাবো, যাই খাই, কিন্তু ভালো, আমার ভালো লাগে। আগে একবার মন্তজদার সাথে এসে খেয়ে গেছিল, তাই আমাকে আবার এখানে নিয়ে এসছে। কি খাবে? গার্লিক নান, তার জন্য, তাই না? এমনি ম্যাম একটু রেস্টুরেন্টে খেতে ভালোবাসে, বলছি চলো সেই আনন্দে, আজকে একটু আনন্দ বেশি, আমিও খাবো আজকে। তাহলে উল্টো পাল্টা খাচ্ছি না, বলো নান খাচ্ছি। হ্যাঁ চলো পাপা, চলে এসছি আমরা, চলো। হেলমেট নিয়ে চলো। ওটা খাবো। বাবা তুমি পড়েছো? কি অর্ডার দেবে বাবা? তুমি কি অর্ডার দেবে? কি চিকেন পকোড়া?
দাদা চিকেন পকোড়া অর্ডার দেবে দেখি। কি হয়েছে বাবা, ভাল লাগছে না বাবা? কি হয়েছে, ভালো লাগছে? ও বাবা ভুরু না চাই আবার দেখো। বর বক করেই যাচ্ছে আসার পর দিয়ে, ক্লান্ত হয় না এত বক। ওকে লাস্টে মেনু কার্ড ওই দেখো তুড়ি বাজায় আবার। ওকে মেনু কার্ড দিয়েছে, দাদা দাদা এবার বাজা দেখি, বাজা বাজা তুড়ি বাজাও। ও বাবা আওয়াজ দেখছো? হ্যাঁ চুপ করে বসো। এখানটা আমার এই কারণে ভালো লাগে, এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খুব ভালো লাগে, নিরিবিলি পরিবেশ। তো আমরা আজকে অর্ডার করলাম গার্লিক নান, বাটার চিকেন মশলা আর স্যালাড। হেভি খাবার। দেখেছো বললো কি এটা তোমাদের তো, এটা তোমাদের জল তো, তোমাদের না বলো আমাদের জল তো। আমাদের জল তো, হ্যাঁ খাবে? না তো অন্য লোকের, এটা পুরো ভরা বোতল, বলছে অন্য লোকের, বলছে অন্য লোকের। এখানে কার? ছোটর মধ্যে রেস্টুরেন্টটা ভালো। খুব ভালো লাগে, একদম নিরিবিলি, বেশ ভালো লাগে। পাপা হাতটা ওখানে কেন? আমার বৌদির যখনই মন খারাপ থাকে দাদা বৌদিকে এখানে নিয়ে আসে, ভালো। দেখো টিস্যুগুলোর অবস্থা কি করেছে এবার দেখো। কিন্তু বকবো, এই টিস্যুগুলোর অবস্থা দেখো। দূরে কাটলে যেরকম করে ঠিক সেরকম করেছে। এইখানে ওইটা দাও না, এত কথা বলে না, দাও তো যা চাইছে দাও। এই যে এটা ওই যে এটা হ্যাঁ, ওই যে শসা এই যে তুমি দিয়ে দাও, ফেলে দেবে। এই যে লেবুতে পাগল, কি শুরু করেছে, কেউ কোনো কথা বলছে না। খাওয়াবো নান, গার্লিক নান। তোমার প্লেটটা কিন্তু পড়ে যাবে, আমি নিইনি, তারপর তোমরা ওদিক নাও। হ্যাঁ পড়ে না দিলে ঝুলবে। বাবা কত বড় পিস। পড়ে যাবে, সরি না। না না বাবা घास फूस खाता हो। দেখো প্রথম খেলাম লাড্ডুস পাতা। প্রথম খেলা কেমন লাগে? পাপাকে শশা দাও, ভালো। কাকে দেবো? পাপাকে শশা দাও। খাচ্ছি তো, নিজেই নিয়ে খাচ্ছি। ভালো খেয়েছো বাবু তুমি? উড়ে যাবে। আমি দিচ্ছি হাতে, আমি দিচ্ছি হাতে। এই দেখো হাতে না ব্যাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখ দারুণ, বেশি খেও না। ও কষ্ট হয়ে গেছে, ও করছে। এই হেলমেটটা এটা কি? হ্যাঁ আমাদের হেলমেটও দাদার কাছে ছিল, নিয়ে আসো। পেট ভরেছে বাবা? হুম 10:30 বেজে গেছে গাইজ। এই দেখো রেস্টুরেন্টটা কিছুটা এরকম, এই যে এই 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 আস্তে বাবা, গাড়ি ঘোড়া, হাত ধরো, হাত। চলো ভালো না বলো? হ্যাঁ ভালো। সুন্দর একদম হুম নিরিবিলি ভালো। বলছে আবার চলো খাই। কি খেয়েছো? ওকে জ্যাকেটটা পরাও। আমি কোন হাতটা দিয়ে পড়াবো? গোলু কি করে? নাচ। কোথা দিয়ে ওঠে পড়ে যাবে কিন্তু।
এই মালটা পুরো পাগল গলুটা। গলু 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 আমাদের সব পাগল। গলু করে গেল ওই দেখে একটা চিপটাও সাথে গলু সবার এক পা তুলে ভাই দেখ দাঁড়াই রয়েছে। গলু সবার ভাই দেখা যায় না। গুড়িয়া মাথা দোলাতে দোলাতে পড়ে যায় রে। সব পাগল। কি মজা না? মজা কি মজা। এই দেখো গাইস, শপিং মল থেকে তোমাদেরকে তো পুরো খুলে দেখাইনি, এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তিনটে একই রকম গেঞ্জি নিয়ে এসেছি। এই দুটো হচ্ছে গিয়ে পাপার, এই যে হাতা কাটা, সামনেই গরম আসছে না এর জন্য। এই একটা আছে, আর এই একটা কালার আছে। এবারে এর মধ্যে এই সাইজটা একটু বড় নিয়ে এসেছি, কেন কি গলুর জন্য। গলু ব্যাপারটা বলো, কারণটা বলো। চলো ছোট মাই বলুক। বলো। আমি বলছি, গুড়িয়ার জন্মদিনের কয়েকদিন পরে মানে ছোটদা মানে ওকে, গুড়িয়াকে তো খুব ভালোবাসে, তো প্রত্যেক জন্মদিনে ওকে জামা কাপড় দেয়। তো আমাদের এখানে পিকনিকের দিন ওকে নিয়ে জামা কাপড় কিনতে গেছিলো গুড়িয়াকে। তো যেহেতু গলু বাচ্চা মানুষ, গলুর তো মন হবেই, বনুকে দিয়েছে আমাকে দেয়নি, ও খুব কান্না করছিল। এবার ওর মাকে জিজ্ঞেস করছে এত কান্না করছিল কেন, তা বলছে যে ওই গুড়িয়াকে দিয়েছে। আর গুড়িয়া ওর সামনে বলেছে এই দেখ ছোটো কাকা আমাকে দিয়েছে, এবার খুব কান্না করছিল। তা আমি তখন ওকে কানে কানে বললাম কি, দাঁড়াও তোমার জন্য আমি পরে এনে দেবো খানে, মনুকে কাকা দিয়েছে আর ছোটো তোমার কাকা তোমাকে দেবে খানে। তখন গিয়ে এই এখন পাপার জন্য যেহেতু এনেছে, ওর কাকা বললো তাহলে গলুর জন্য একটা নিয়ে যাও। গলুর জন্য এই কালারটা নিয়ে আসছে। আর আমাদের পাপাকে একটু কালারফুল পড়াই বলে এইটা, আর গলুরকে তো সব কালার, ফর্সা মানুষ সব কালার মানিয়ে যাবে। এই গলুকে ডাক দি, এ ছোট ছোট, বলো দাদা ডাকছে তোমাকে। আমার মা না। গলু আসো এদিকে, আমার কুতা। আসো, ছোট মা ডাকছে। সেদিন তোমাকে কি বলেছিল ছোট মা? বুনুকে যখন ছোট কাকা দিয়েছিল তুমি কান্না করেছিলে না, তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য আমি এনে দেবো, কাকা এনে দেবে, এনে শোনা। এইবারে কি হলো? তোমারটা নেই, তোমারটা নেই, তোমাকে আবার পরে দেবো। তোমাকে পরে দেবো। তোমাকে সেদিন ছোট কাকা দিয়েছিল না, দাদা কান্না করছিল না, তাই দাদাকে একটা এনে দিয়েছি, তোমাকে আমি পরে দেবো, ঠিক আছে? গড়িয়া দিকে দেখি, তাকা মুখ দি, তাকা। না না, গুড়িয়াকে কথা বলে বোঝে। হ্যাঁ, ও কথা বললেও বোঝে। দেখো তো কান্না বান্না করে নাকি। না না, কান্না করছে না, ই করছে। চলো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, জানার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।